আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেখো, দরিদ্রতার দুঃখে কষ্ট পেয়ে তুমি আমার উপরে ক্রোধ করো। আমার ভালো লাগে। এই সংসারে কেউ তো তোমার নিজের আছে যার উপরে তোমার ক্রোধ করার অধিকার আছে। আমিও যদি না শুনি তাহলে এই ক্রোধের মাধ্যমে তুমি দুঃখের অভিব্যক্তি কার উপরে করবে? সুতরাং তুমি আমার উপরে যতই ক্রোধ করো, কিন্তু নিজের মনে শ্রদ্ধা আর ভক্তির প্রদীপ বুঝতে দাও না। নিজের ধর্মের পালন এবং প্রভুর ভক্তি, এটাই ওই সম্পত্তি যা দরিদ্রতা হরণ করবে না। আচ্ছা ভক্তিরাজ, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু আমাকে শুধু এইটুকু বুঝিয়ে দিন। কি? এটাই যে আপনি চালে শুধু একটি দানাই পেয়েছেন, তো আপনি এই ভেবে বসুন্ধরা দুদিন যাবৎ কিছু খায়নি, অর্ধেক আমার কাছে রেখে দিলেন, আর বাকি অর্ধেক আপনি নিজে কেন খাননি? আপনি ওই ভগবানকে কেন খাওয়াতে চলে গেলেন? ওনার তো খিদে পায়নি। বসুন্ধরে, গৃহস্থ আশ্রমের ধর্ম এই যে নিজে খাবার আগে একটি ভাগ পশুকে দিন, যার সেবা করা হয়। যেমন আমাদের গরু, একটি ভাগ এমন অতিথির জন্য রাখা উচিত যে হঠাৎ করে আমাদের ঘরে এসে যায়, তারপরে খাবার খান। সুতরাং আমি ভাবলাম এই অর্ধেক চালে এই সমস্ত কাজ তো হতেই পারবে না, সেই জন্যেই এই চালকে বিশ্ব আত্মাকে অর্পণ করে দিই। যদি উনি এটাতে সন্তুষ্ট হয়ে যান, তাহলে সংসারের সমস্ত প্রাণীদের খিদে মিটে যাবে। সেই জন্যেই এটাকে ওনাকেই অর্পণ করতে যাচ্ছি। যদি এটা সত্যি হয় তাহলে এই নাও, আমার চালের অর্ধেক দানাও তোমার সাথেই দাও। কেন? তুমি খাবে না? না। তোমার খিদে পায়নি? যার স্বামীরই খিদে পায়নি, ও স্ত্রীর কি করে খিদে পেতে পারে? এই চালও নিজের ওই ভগবানকে খাইয়ে দাও, নিজের ওই বন্ধুকে।
ওরই পেট ভরতে দাও। প্রভুকে ভেট করতে চাও তাহলে নিজের ভাগ নিজের হাত দিয়ে অর্পণ করো, কিন্তু শ্রদ্ধা এবং ভক্তির সাথে।